ম্যানফরম্যান ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা এই মুহূর্তে আছি এবং বিগত সময়ে যখন বাংলাদেশে বিভিন্ন জেলাতে বন্যা শুরু হয়েছিল, সেই বন্যার্ত এলাকায় আমরা উপস্থিত হয়েছি। যারা বন্যা কবলিত অবস্থায় আছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী কিংবা উদ্ধার অভিযানে কাজ করার জন্য আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলাতে। কুমিল্লা জেলার টাউন হলে আমাদের একটা এখানে সেন্টার পয়েন্ট করা হয়েছে। এই সেন্টার পয়েন্টের দায়িত্বে আছে ছাত্র সমন্বয় কমিটি এবং ভলেন্টিয়ার, ফায়ার সার্ভিস টিম এবং ম্যানফরম্যান ফোর্স। এখানে আমরা যে জিনিসটি দীর্ঘ সময় ধরে কাজ করে যে জিনিসটি আমরা বুঝতে পেরেছি, পানিবন্দী অবস্থায় বেশ কয়েকটি এলাকায় আছে এবং এই এলাকাগুলো সেখানে কোনো বোট কিংবা ট্রলার যাওয়া যাচ্ছে না কিংবা পাওয়া যাচ্ছে না। সেখানে অনেকেই ক্ষুধার্ত অবস্থায় আছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজস্ব উদ্যোগে কিংবা বিভিন্ন অফিসিয়ালভাবে ট্রাক ট্রাক করে অনেক প্রতিদিন দেখা যায় যে 50-100 ট্রাক আসছে, ত্রাণ সামগ্রী নিয়ে আসছে। বেশিরভাগ মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে আসছে শুকনা খাবার, চিরা, মুড়ি, বিস্কুট, গুড়, রুটি, কলা, এগুলোই। কিন্তু এই যে বেশ কয়েকটা দিন চিরা মুড়ি খেতে খেতে আমাদের এমন একটি অবস্থা গেছে যে আর খেতে ইচ্ছা করে না, শুধু পানি খেতেই মন চায়। সেই পানির পরিমাণও কিন্তু কয়েকটা দিন ধরে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখন আবার সবাইকে যখন বলা হয়েছে তখন সব পানিও নিয়ে আসে। আমি সবাইকে একটি জিনিস বলছি, সেটা হচ্ছে আমাদের এই যে টিম করা হয়েছে কিংবা আমাদের যে টাউন হলে একটা সেন্টার পয়েন্ট করা হয়েছে, এই সেন্টার পয়েন্টে যারা খাদ্য সামগ্রী নিয়ে আসছেন আমাদের মাধ্যমে দেওয়ার সুযোগ খুঁজছেন কিংবা আমাদের দিচ্ছেন, আমরা রিসিভ করতেছি। আমাদের মাধ্যমে দিলে কি হচ্ছে, আমাদের এই টিম সেন্টারের মাধ্যমে টোটাল কুমিল্লা জেলাতে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সেখানে এক একটা উপ কমিটি করা হয়েছে, এক একটা উপসেন্টার করা হয়েছে। সেই এলাকাতে কয়টা কেন্দ্র আছে কিংবা কয়টা গ্রাম আছে, কয়টা ইউনিয়ন আছে, সেটা সেখানে কয় হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, সেগুলো আমরা নোট করছি। নোট করে তারপরে আমরা সেখানে প্রতিদিন আমাদের টিম পাঠানো হচ্ছে। সেই টিমের মাধ্যমে আমরা প্রতি ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যারা দিচ্ছেন তারা দেখেন কি হচ্ছে, ট্রলার নিয়ে আসতেছেন না, কিন্তু ওই গাড়ি যতটুকু জায়গা যাচ্ছে, যতটুকু রাস্তায় মেন রাস্তায় যাওয়া যাচ্ছে, সেই মেন রাস্তার দুই পাশে কিন্তু দিয়ে শেষ করে রাত্রেবেলা চলে যাচ্ছেন। একটা মানুষ একাধিক মানুষের কাছ থেকে ত্রাণ সামগ্রী পাচ্ছে। আর যিনি 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আছে, যে নৌকা করে যেতে হয়, তারা কিন্তু সেখানে নৌকা করে যেতে পারছে না বিধায় তারা সেই খাদ্য সামগ্রীগুলো পাচ্ছে না। আমরা যেটা জাস্ট সেটাই পাচ্ছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা খাবার দিবেন আমাদের এই টাউন হল যে মাঠ আছে, সেন্টার আছে, আমাদের মাধ্যমে দেন, আমাদের মাধ্যমে আসেন। আমরা আপনাদেরকেই নিয়ে, আপনাদের গাড়ি নিয়েই আমরা যেখানে প্রয়োজন সেই ভুক্তভোগী যারা ভিকটিম, যারা ক্ষুধার্ত অবস্থা আছে তাদের মাঝে পৌঁছে দিব ইনশাল্লাহ। এবং যারা খাবার সামগ্রী নিয়ে আসবেন সবাইকে অনুরোধ করব, এখন থেকে চিরা, মুড়ি, এই শুকনা খাবার, বিস্কুট এগুলো আনার কোনো প্রয়োজন নেই। পর্যাপ্ত পরিমাণ আমাদের খাবার আছে, আমরা দিচ্ছি কিন্তু তারা নিতে পারছে না, নিচ্ছে না। এখন যে জিনিসটা আনবেন, অনুরোধ করব যারা আসবেন তারা অবশ্যই চাল, ডাল, আলু, পেঁয়াজ, মরিচ, তেল, মানে ভারী খাবার, দুপুরের যে লাঞ্চ খাবার কিংবা রাত্রে ডিনার খাবার, আমরা দুপুরে ভাত খাই, সেই ভাত খাওয়ার সাথে যে আলু, পেঁয়াজ, তেল, মরিচ, হলুদ, গুঁড়া মরিচ এগুলো দরকার, এই জিনিসগুলো নিয়ে আসবেন। শিশু খাদ্য, ক্যারেলাক্স, তারপরে ল্যাকটোজেন, গুঁড়া দুধ কিংবা টিনের কিংবা বড় প্যাকেটের গুঁড়া দুধ পাওয়া যায়, এই প্যাকেটগুলো নিয়ে আসবে। এগুলো নিয়ে আসলে হবে কি, আমরা শিশুদের খাবারগুলো দিতে পারবো, তাহলে তারা পর্যাপ্ত খেতে পারবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেক মহিলারা যারা এক পোশাকে ভিজে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে এসেছে, তাদের জন্য দরকার, দয়া করে শাড়ি আসতে পারেন, লুঙ্গি নিয়ে আসতে পারেন, গামছা নিয়ে আসতে পারেন, 3 পিস। দেখা যায় যে 10 বছর, 12 বছর, 15 বছর বা নতুন যারা বোনরা আছে তাদের জন্য 3 পিস নিয়ে আসতে পারেন, গেঞ্জি নিয়ে আসতে পারেন, টি শার্ট, এরকম টি শার্ট নিয়ে আসতে পারেন। তবে অনুরোধ করবো, কারণ এই এলাকার যে একেবারে হতদরিদ্র ভাব করে তা নয়, সবাই কিন্তু ভালো অবস্থায়, সবাই লাখপতি কোটিপতি, সবারই ভালো অবস্থা, কিন্তু এই বন্যার কবলে পড়ে তারা অসহায় হয়ে গেছে। আজকে তাদের এই মুহূর্তে দেখা যায় যে কোনো লেনদেন ট্রানজাকশন করতে পারছে না, খাবার সংগ্রহ করতে পারছে না, যার তো কোনো ব্যবস্থা নাই। তাদের অবহেলা তো ওইভাবে করলে হবে না। আমরা 1 বছর একটা ব্যবহার করে সেই সিরা ড্রেসটা তাদের উদ্দেশ্যে দিলাম না, এটা না। আমি সবাইকে অনুরোধ করবো, আপনার সামর্থ্য আছে একটি দেওয়া, আপনি একটি নতুন কাপড় দেন, দয়া করে পুরাতন কাপড় দিয়েন না।
পুরাতন কাপড় যেটা ব্যবহারযোগ্য নয় সেটা পাঠাবেন না। হ্যাঁ, একদিন ব্যবহার করেছি, 1 মাস ব্যবহার করেছি, ভালো ব্লেজার আছে, ভালো এক বোরখা আছে, ভালো একটা জামা আছে, এটা আমার সাইজ হচ্ছে না, আমি মোটা হয়ে গেছি, একটা চিকন মানুষ পড়তে পারবে, সেই জিনিসটাতে আপত্তি নেই। আর জিনিস, আমাদের এই কুমিল্লার যে রেস্কিউয়ার টিম, যারা উদ্ধার কর্মী টিম, যে কোনো চ্যালেঞ্জিং কাজে ইনশাল্লাহ আমরা আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ বছর যাবত আমরা কাজ করছি। সেই রানা প্লাজ থেকে এই করোনাকালীন কিংবা বর্তমানে যে বন্যা হচ্ছে, বন্যাকালে আমরা রেস্কিউয়ার হিসেবে কাজ করছি, আমরা উদ্ধার অভিযানে কাজ করি। যে কোনো প্রয়োজনে যেখানে যেটা সমস্যা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন করুন, আমরা অবশ্যই আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমাদের এই কুমিল্লা টাউন হলে যে সেন্টার করা হয়েছে, সেই সেন্টারে সমন্বয় কমিটি আছে, ছাত্র সমন্বয় কমিটি আছে, আরবান ভলেন্টিয়ার টিম আছে, ফায়ার সার্ভিসের ম্যানফরমেন্ট আছে। আমি আমার যে নাম্বার 03684 01682303684, এই নাম্বারে ফোন করলে অবশ্যই আপনারা তাৎক্ষণিকভাবে সেবা পাবেন। এবং দূর দূরান্ত থেকে যারা ত্রাণ নিয়ে আসতেছেন, আমি সবাইকে অনুরোধ করব, কুমিল্লা যারা আসছেন অবশ্যই আমাদের মাধ্যমে আসেন, তাহলে কিন্তু প্রপার ওয়েতে সেই ডিস্ট্রিবিউশনগুলো হবে। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। যারা কাজ করছি সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন, সবাইকে সেবা